হাই, তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফাইবার রিলেটেড একটা ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো ফাইবার একটা গিগ। সো আমরা শুধুমাত্র একটা গিগ নিয়ে কথা বলবো। স্ক্র্যাপিং এর একটা গিগ বা স্ক্র্যাপিং বা ডাটা এন্ট্রি টাইপের একটা গিগ বলতে পারেন। তো এটা নিয়ে আসলে কেন কথা বলবো? কারণ আমার চ্যানেলে অনেকে আছে যারা এখনো ফাইবারে হয়তো তাদের ফার্স্ট প্রজেক্ট পায় নাই। ওকে? আর তাছাড়াও দেখা যায় অনেকে অর্ডার পায় না। তো ফাইবার গিগ ক্রিয়েট করতে অনেকের প্রবলেম হয়। তো আসলে কিভাবে গিগ ক্রিয়েট করতে পারে, তারপর কিভাবে অর্ডার পেতে পারে বা কেউ যদি এখনো ফাইবারে কোনো অর্ডার না পেয়ে থাকে, তো ফার্স্টে কিছু প্রজেক্ট কিভাবে করতে পারে, এইটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো ফ্রিল্যান্সিং এ যারা বিগিনার, যারা সবেমাত্র স্টার্ট করছে বা স্টার্ট করতে চাচ্ছে, এই ভিডিওটা তাদের জন্য। যারা এক্সপার্ট, যারা রেগুলার কাজ করে তাদের জন্য এই ভিডিওটা না। কারণ আমাদের আজকের ভিডিওটায় আমরা যে কাজগুলো দেখব, কাজগুলোর বাজেট খুবই কম হবে। $5, $10 থেকে সর্বোচ্চ $100 পর্যন্ত প্রজেক্ট হবে। ওকে? তো এর থেকে বড় প্রজেক্ট হবে না। সো আমরা ছোট প্রজেক্ট দেখব যে এইসব কাজ আমরা কিভাবে করব আর এইসব কাজের মার্কেট ডিমান্ড কেমন। ওকে? তো আচ্ছা, আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করে নেই। তো আপনার যদি ফাইবারে কোনো অ্যাকাউন্ট না থাকে, তো ফাইবারে গিয়ে সিম্পলি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো তারপর আমরা ফাইবারে চলে যাই। ওকে? ফাইবারে চলে যাব। সো আমি জাস্ট ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা কি করবেন? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর আপনি যদি সার্চ বক্সে আসেন, এই জায়গায় আপনি যেকোনো কিছু সার্চ করতে পারবেন বা এই জায়গায় আপনি দেখেন, আপনি আ এই যে গ্রাফিক ডিজাইনে যেতে পারবেন। গ্রাফিক ডিজাইনে কি সার্ভিস আছে এটা দেখতে পারবেন। তারপর ডিজিটাল মার্কেটিং এ কি সার্ভিস, এই যে গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পর আমার নিচে চলে আসলো। তো এগুলো আসলে দেখবো আমরা রিসার্চের সময়। আমরা আসলে ফ্রিল্যান্সিং নিয়ে মোটামুটি অনেকগুলাই ভিডিও তৈরি করব, যে রিসার্চ করব আমরা কোথায় কাজ করতে পারি, কোথায় কম্পিটিশন কম, কোথায় বেশি, কোন টাইপের গিগগুলো আমরা র‍্যাংক করতে পারি, আর র‍্যাংক কিভাবে করতে পারি। তো এই সব সম্পর্কে আমরা জানবো। তো যখন আমরা রিসার্চ করব যে কিভাবে র‍্যাংক করব, কি র‍্যাংক করব, কোন সেক্টর নিয়ে কাজ করলে সবথেকে ভালো হয়। আসলে একটা সেক্টর দেখা গেছে, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো সার্ভিস আছে। সো কোন সার্ভিসটা নিয়ে কাজ করলে আমার সবথেকে ভালো হয়। আপনার কিন্তু টপ রেটেড হওয়ার জন্য শুধু একটা সার্ভিস প্রয়োজন। আপনি যদি একদম আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান ফ্রিল্যান্সিং, আপনার টপ রেট হওয়ার জন্য একটা সার্ভিস প্রয়োজন। এমন না যে আপনি গ্রাফিক ডিজাইন শিখা আপনি গ্রাফিক ডিজাইনের যত সার্ভিস আছে সবগুলা দিচ্ছেন, বা আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, তারপর এই যে ডিজিটাল মার্কেটিং শিখছেন, তারপর রাইটিং ট্রান্সলেশন শিখছেন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন শিখছেন, মিউজিক অ্যান্ড প্রোডাকশন শিখছেন, তারপর প্রোগ্রামিং অ্যান্ড টেক শিখছেন, বিজনেস শিখছেন। বিজনেসের যে সার্ভিসগুলো আছে যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আরও অনেক টাইপের সার্ভিস আছে। আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো লাইফস্টাইল, তারপর ট্রেন্ড যেগুলো চলতেছে ওগুলো সব শিখে নেই, যে লিড জেনারেশন। সো লিড জেনারেশন টাইপেরই আজকে একটা কাজ করব আমরা। আর দেখা গেছে যে অ্যাকাউন্টিং বুককিপিং নিয়ে আমরা এরপর ভিডিও তৈরি করব। ওকে? সো আজকের যে টপিকটা স্ক্র্যাপিং নিয়ে আমরা একটু দেখি। স্ক্র্যাপিং, আচ্ছা আমরা যদি সার্চ করি স্ক্র্যাপিং। ওকে? SCRAPING আপনারা সার্চ করে দেখতে পারেন। আপনার যদি রিসার্চ করার প্রয়োজন হয় আপনি সার্চ করে দেখতে পারেন স্ক্র্যাপিং। ওকে? সো আমরা যখন স্ক্র্যাপিং লিখে সার্চ দেব ফাইবার বক্সে, সো আমরা কিছু সার্ভিস দেখতে পারবো, যে সার্ভিস কি আছে, ওয়েব স্ক্র্যাপিং। ওকে? সো ফাইবার আমাদের সাজেস্ট করতেছে ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং আসলে একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে? এইটা আপনি দেখতে পারবেন না, এটা শুধু আপনি সার্চ বক্সে এই জায়গায় দেখতে পারবেন। যখন বাইরেরা সার্চ করবে তখন এই টার্মগুলো আসবে। সো প্রথমে আসছে ওয়েব স্ক্র্যাপিং, তারপর স্ক্র্যাপ ডাটা, তারপর লিড স্ক্র্যাপিং, তারপর স্ক্র্যাপ ওয়েবসাইট, তারপর স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার, গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপিং, আর স্ক্র্যাপ বক্স। ওকে? সো আমি আসলে প্রথম যে এই যে সার্ভিসগুলো আছে এগুলো একটু এক্সপ্লেইন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমরা কিছু গিগে যাব। তারপর শেষে আমরা গিগ রেডি করব, গিগগুলো র‍্যাংক করব, আর কিভাবে অর্ডার নিতে পারবেন, অর্ডারগুলো কিভাবে কমপ্লিট করতে পারবেন, পুরোটা আমরা জানবো। তো আচ্ছা, সার্ভিস প্রথমে যে ওয়েব স্ক্র্যাপিং কি? আচ্ছা, ওয়েব স্ক্র্যাপিং হলো, আচ্ছা আমি একটা ক্লিয়ার করি। ধরেন এই একটা ওয়েবসাইট। ওকে? ওয়েবসাইট থেকে আমরা কিছু ডাটা স্ক্র্যাপ করে নেব। ওকে?
যেমন আমি চাইতেছি যে এই যে প্রত্যেকটা ইউজারের প্রোফাইল পিকচারটা আমরা স্ক্র্যাপ করে নিব, বা প্রত্যেকটা ইউজারের ইউজার নেমটা আমরা স্ক্র্যাপ করে নিব এইখান থেকে, এইটা স্ক্র্যাপ করব, এইটা করব, এইটা করব, এইটা করব। এটা ম্যানুয়ালি করা যায়, আবার এর জন্য সফটওয়্যার পাওয়া যায়। সো আপনারা ম্যানুয়ালি করতে পারেন, সফটওয়্যার দিয়ে করতে পারেন। ক্লায়েন্ট বলে দিবে যে আপনি সফটওয়্যার দিয়ে করবেন না ম্যানুয়ালি করবেন। সব কিছুই ফ্রি। আমরা ফ্রি সফটওয়্যার দিকে দেখব, তারপর আর ম্যানুয়ালি দেখব। তো এটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই যে আমাদের পেইড কিছু লাগবে কিনা। আমাদের পেইড কোনো সফটওয়্যার প্রয়োজন নেই এখন আপাতত। তো আর যেটা বলছিলাম যে টুল দিয়ে যদি করেন ওই ক্ষেত্রে আপনার পেমেন্টটা একটু কম হবে। আর আপনি যদি ম্যানুয়ালি করেন, কিছু কিছু কাজ আছে যেগুলো সফটওয়্যার দিয়ে করা যায় না। তো আপনি যদি করেন ম্যানুয়ালি, তো আপনাদের পেমেন্টটা একটু বেশি হবে। তো আমরা কি করব এখন, যে আচ্ছা, এই যে ওয়েব স্ক্র্যাপিং, সো এইটা হলো ওয়েব স্ক্র্যাপিং। একটা ওয়েবসাইট থেকে কিছু ডাটা আমরা স্ক্র্যাপ করে নিয়ে আসলাম, র্যান্ডম কিছু ডাটা। আমার 50টা ছবি লাগবে, 50টা ইউজার নেম লাগবে, আর 50টা টাইটেল লাগবে, এমন যে এই যে আই স্ক্র্যাপ ডাটা। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে 600টা দেখা গেছে 5 জন অর্ডার করলে একজন রিভিউ দেয়। সো এনার 1000 রিভিউ আছে, তো বলা যেতে পারে ইনি 5000 কাজ করছে, মানে একটা গিগ থেকে। টপ রেটেড কিন্তু 30টা গিগ পাবলিশ করতে পারে। আর এই যে টপ রেটেড, সো এই সেক্টরে অনেক কাজের চাহিদা আছে, কারণ দেখা গেছে মানুষের লিফট সবসময় প্রয়োজন হয়, মানুষের ডাটা সবসময় প্রয়োজন হয়। ইন্টারনেট মানেই হলো ডাটা। সো ইন্টারনেটে যারা ইন্টারনেট বেস বিজনেস করে তাদের ডাটা প্রায় সময় প্রয়োজন হয়, কারণ তাদের অনেক কিছু অ্যানালাইজ করতে হয়, তাদের কম্পিটিশন অ্যানালাইজ করতে হয়, তাদের মার্কেটে কি পরিমাণে ডিমান্ড তাদের প্রোডাক্টের, তাদের ক্লায়েন্টদের ডাটা কালেক্ট করতে হয়। তো অনেক টাইপের ডাটা কালেকশনের কাজ পাওয়া যায়। সো কাজ কেমন এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তো শুধু স্ক্র্যাপিং করেই অনেকে টপ রেট হয়ে যায়। আর আমি একটা রিসার্চ মেনশন করতে চাই, যেটা হলো যে আপনি যে দেখছেন টপ রেটেড, সো অ্যাভারেজ একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, শুধু ফাইবারের যারা টপ রেটেড, সো তাদের অ্যাভারেজ আর্নিং হলো $5,000 থেকে $8,000। ওকে, সো এইটা একটা অফিসিয়াল রিসার্চ করে বের করা হয়েছে যে 5,000 থেকে $8,000 অ্যাভারেজ আর্নিং। সো মোটামুটি ভালোই স্কোপ আছে। তো আমরা অত দূরে যাব না, আমরা দেখব যে ছোট ছোট প্রজেক্টগুলো আমরা কিভাবে করতে পারি। ওকে, সো এই যে বললাম ওয়েব স্ক্র্যাপিং, সো এটা হলো ওয়েব স্ক্র্যাপিং। সো আমরা আর কিছু সাজেশন দেখতে পাচ্ছি, যে ওয়েব স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং, ওয়েবসাইট স্ক্র্যাপিং, এগুলো হলো ট্যাগ। ওকে, ট্যাগ কিভাবে দেয় ওগুলো আমরা দেখব। আর ট্যাগ কিভাবে ইউজ করলে আমাদের ওয়েবসাইট, আমাদের গিগটা র্যাঙ্ক করতে পারে ওইটাও আমরা দেখব। সো আমরা চলে যাই। সো এই যে ওয়েব স্ক্র্যাপিং, স্ক্র্যাপ ডাটা, ওকে, এইটা অলমোস্ট সেম। সো আপনার বুঝতে হবে ক্লায়েন্ট এখানে কি লিখে সার্চ দিবে, যে ওয়েব স্ক্র্যাপিং, আর না আপনি আসলে আপনার গিগটা কোন ক্যাটাগরিতে রাখবেন। ওয়েব স্ক্র্যাপিংয়ে আপনার যদি ডিরেক্টলি ওয়েবের কাজ হয় আপনি ওয়েব স্ক্র্যাপিংয়ে রাখবেন। আর স্ক্র্যাপ ডাটা দেখা গেছে ইন্টারনেটে ডিপ কোনো রিসার্চ করে আপনার ডাটা আনতে হবে, তো স্ক্র্যাপ ডাটা আপনি দিতে পারেন। তারপর লিড স্ক্র্যাপিংটা কি, আমার লিড আছে, দেখা গেছে কি আমি একটা কিছু সেল করব কারো কাছে, দেখা গেছে আমার একটা বিজনেস আছে, যে বিজনেসটা, আমার বিজনেস মডেল কি, আমি আরও 10টা বিজনেসকে সার্ভ করি। যেমন আমার কাছে একটা সফটওয়্যার আছে, রাইট, আমার কাছে একটা সফটওয়্যার আছে যেইটা থেকে রেস্টুরেন্টরা কি করতে পারবে, রেস্টুরেন্টে যে খাবারের জিনিস আনে, মানে খাবারের যে কাঁচামালগুলো আনে, তো ওইগুলো একটা হিসাব রাখতে পারবে। সো আমার সফটওয়্যারটা যদি ইউজ করে তো অনেক এফিশিয়েন্টলি হিসাব রাখতে পারবে। ঠিক আছে, আমার কোনো একটা প্রোডাক্ট আছে যেটা আমি রেস্টুরেন্টকে দিই, তো আমার রেস্টুরেন্ট কারা, আমার রেস্টুরেন্ট হলো যে বাংলাদেশের যতগুলো রেস্টুরেন্ট আছে সবাই আমার কাস্টমার। সো বাংলাদেশ না, এটা অবশ্যই ইউএস এর কাজ করবো, অন্য দেশে কাজ করবো, বাংলাদেশে সব কাজ হয় না। সো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তো আমার কাস্টমার হলো এরা। তো আমার যদি এই রেস্টুরেন্টগুলো যদি আমার কাস্টমার হয়, তো আমি কি করব, তাদের লিড লাগবে কি, তাদের ইনফরমেশন লাগবে। ওকে, সো প্রথম যে আমরা বলবো কি বলো এটা, যে প্রথম যে আমরা লিডটা পাওয়ার পর তাদের সাথে কন্ট্যাক্ট করব। তারপর তারা যদি রেসপন্স করে তারা একটা ওয়ার্ম লিড হবে। তো বেসিক যে লিডটা তারা প্রত্যেকটা বিজনেস হলো আমার জন্য একটা লিড। সো আমার লিড করা লাগবে, বিজনেসের ইনফরমেশন করা লাগবে। সো এইটা কালেক্ট করব আমরা স্ক্র্যাপিং করে। ওকে, এই যে লিড স্ক্র্যাপিং, ওকে, এদের ইনফরমেশন করে তারপর একজন বিজনেস ওনারকে আমরা দিব। সো স্ক্র্যাপ ওয়েবসাইট, এইটাও একটা ওয়েবসাইট স্ক্র্যাপিং। স্ক্র্যাপ ওয়েবসাইট বলতে সাধারণত বোঝানো হয় বাল্কে কি, যে আমি ওয়েবসাইটে অলমোস্ট সব ডাটা স্ক্র্যাপ করব, যতগুলো আছে টাইটেল, ইমেজ, তারপর লোকেশন বিজনেসের, তারপর
দেখা গেছে কি একটা একটা বিজনেস হলো একটা বিজনেসের না বা একটা বিজনেসের নাম, বিজনেসের রিভিউ যত আছে, বিজনেসের ফোন নাম্বার, বিজনেসের ইমেইল নাম্বার, বিজনেসের এমপ্লয়ি কত, বিজনেসের দেখা গেছে কি ও খোলে কয়টায়, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিজনেসটা চালু থাকে, তারপর পুরা হিস্ট্রি মানে সব কিছু করবো। আর স্ক্র্যাপার হলো আমরা যা দিয়ে স্ক্র্যাপ করবো ওইটা হলো স্ক্র্যাপার। সো এটা একটা ট্যাগ। আপনি যদি পেইড স্ক্র্যাপার ব্যবহার করেন বা ফ্রি স্ক্র্যাপার যেগুলো দিয়ে সার্ভিস দেওয়া হয়, আপনি স্ক্র্যাপার ক্যাটাগরিতে আপনার গিকটা রাখতে পারেন। ওকে, সো ওয়েব স্ক্র্যাপার এইটাও সেম। আর দেখা গেছে গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপিং। সো গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপিং বলতে কি বোঝায়, গুগল ম্যাপে শুধু বিজনেসের ডাটা স্ক্র্যাপ করা যায়, অন্য কোনো ডাটা স্ক্র্যাপ করা যায় না। সো অনেক ক্লায়েন্ট বলে যে আমার গুগল ম্যাপ থেকে দরকার, কারণ গুগল ম্যাপে যারা অ্যাড করে গুগল মাই বিজনেস থেকে, যারা তাদের বিজনেসের লোকেশন, বিজনেসের ইনফরমেশন অ্যাড করে, তারা অনেক প্রফেশনাল হয়। তাদেরকে মেসেজ করলে, তাদেরকে ফোন দিলে, তাদেরকে মেল করলে তারা রেসপন্স করে। আর দেখা গেছে অন্য সোর্সগুলোর থেকে গুগল ম্যাপ সব থেকে ভালো সোর্স, মানে অনেক লিডগুলো অনেক ভালো হয়, ক্লিন হয়। তো অনেকে সাজেস্ট করে গুগল ম্যাপের ডাটাগুলো। সো এগুলো একটু এক্সপেন্সিভও হয়, আপনাকে পেমেন্টও বেশি করা হবে এর জন্য, আবার টাইমও বেশি লাগবে এর জন্য। ওকে, সো এর জন্য অটোমেটেড স্ক্র্যাপারও আছে ফ্রিতে, আবার ম্যানুয়ালিও করা যায়। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো স্ক্র্যাপ বক্স এইটা মেবি কোনো সফটওয়্যার, আমি ইউজ করি না, সো এই ক্যাটাগরিটা সম্পর্কে আমার আইডিয়া নাই। ওকে, সো আমরা চলে যাই স্ক্র্যাপ বক্স কি আছে আমি দেখি। আইডিয়া যখন আপনার যদি কোনো আইডিয়া না থাকে আপনি সার্চ করবেন যে স্ক্র্যাপ বক্স কি। ওকে, স্ক্র্যাপ বক্স এটা মেবি কোনো সফটওয়্যার। ওকে, স্ক্র্যাপ বক্স ডাউনলোড যেহেতু সাজেশন আসছে, এটা অবশ্যই একটা সফটওয়্যার। ওকে, সো এটা একটা সফটওয়্যার। আপনি এই যে স্ক্র্যাপ বক্স, সো আপনি আসলে দেখতে পারেন এটা মেবি কিওয়ার্ড রিলেটেড কোনো। ওকে, মেবি ইমেইল পাওয়া যায়, এই যে ইউলো পেজ স্ক্র্যাপ করা যায় মেবি এইটা থেকে। ওকে, আচ্ছা আচ্ছা, এই টাইপের সফটওয়্যার আমরা দেখবো। স্ক্র্যাপ বক্স টাইপের সফটওয়্যার ফ্রিতে পাওয়া যায়, এটা ফ্রি আর পেইড দুইটা প্ল্যানই আছে। তো আমরা ফ্রি প্ল্যানগুলো দেখবো। স্ক্র্যাপ বক্সের মতো আরো অনেকগুলো সফটওয়্যার আছে। ওকে, সো আচ্ছা, এটা বললাম যে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন। সো আমরা প্রথম একটা গিগ ওপেন করব। সো এই যে I will do web scraping, data mining, any website up to 5K in a day, 15K মানে 50,000। সো 50,000 কিভাবে করবে? 50,000 তো করা সম্ভব না, একজন মানুষ 50,000 ডিটেলস কিভাবে কালেক্ট করবে? সো সে করবে কি, রোবট থেকে করবে, সে নিজে করবে না। ওকে, সো এই যে সে $10 কি দিচ্ছে, স্ক্র্যাপ আপ টু 100 রেজাল্টস ফ্রম ওয়ান ওয়েবসাইট, আই এম নট অ্যাকসেপ্টিং অর্ডার উইথাউট কনসাল্টিং মি। সো প্রথমে আপনাকে তাকে মেসেজ করতে হবে কেন, এটা এখানে একটা চালাকি আছে। ওকে, সো প্রথমে বইলা দেয় এটা কেন। সো অনেকে দেখবেন যারা ডিরেক্ট মেসেজ নিচ্ছে, সো আর উনি কি করতেছে, উনি কনসালটেশন ছাড়া মেসেজ মানে অর্ডার নিচ্ছে না। তো এইটার আসলে কারণ কি, কনসালটেশন ছাড়া সে মেসেজ সে কি বলে এটাকে, অর্ডার কেন নিচ্ছে না? কারণ হলো সে একটা বট ইউজ করে, আর বটে কি করে, সে কিছু কিছু কান্ট্রি ডাটা সে স্ক্র্যাপ করতে পারবে না বট দিয়ে। তো এই জন্য তাকে আগে মেসেজ করতে হবে যাতে সে আগে চেক করে দেখতে পারে আসলেই সে স্ক্র্যাপ করতে পারবে কিনা। ওকে, তারপর সে অর্ডারটা নেয়। অনেকে ম্যানুয়ালি করে, কিন্তু ম্যানুয়ালি করাটা অনেক কষ্টকর হয়ে যায় যখন অর্ডার থাকে, কারণ এই যে দেখতেছেন 9টা অর্ডার রানিং আছে শুধু একটা গিগের উপর। তো উনি $10 চার্জ করতেছে 10টা রেজাল্টের জন্য। ওকে, আর এই যে উনি $45 চার্জ করছে 3,000 রেজাল্টের জন্য, 3,000 ডিরেক্টরি থেকে কালেক্ট করবে। এগুলো কিভাবে কালেক্ট করে এখনই দেখবো। ওকে, সো এই যে তারপর 10,000 করতেছে রেজাল্ট। ওকে, 10,000 জন্য $75। ওকে, 10,000 আপনি একদিনেই করতে পারবেন, সমস্যা, উনি 2 দিন টাইম নিচ্ছে, 10,000 বট দিয়ে একদিনেই করা যায়। ওকে, সো আমরা এই যে দেখি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রিক্টলি নো ডিরেক্ট অর্ডার, কারণ সে বট ইউজ করতেছে। ওকে, মাস্ট মেসেজ মি, সো উই ক্যান ডিসকাস দ্য সাইট ইজ স্ক্র্যাপেবল অ্যান্ড দ্য ফিল্ড টু স্ক্র্যাপ, দেন গো ফর কোড। ওকে, সো ইনি বলতেছেন একজন পাইথন প্রোগ্রামার, উনি পাইথন থেকে স্ক্র্যাপ করে, পাইথন থেকে স্ক্র্যাপিং করা অনেকটা ইজি। বাট আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে নতুন আসেন, প্রোগ্রামিং সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, আপনি অবশ্যই পাইথন শিখতে যাবেন না স্ক্র্যাপিংয়ের জন্য, আপনি সফটওয়্যার ইউজ করবেন। ওকে, সো আমরা সফটওয়্যার ইউজ করবো, সফটওয়্যার দিয়ে সব কাজই করা যায়। ওকে,
আর দেখা গেছে এই যে দিয়ে দিয়েছে সার্ভিসে কি কি আছে, ওয়েব স্ক্র্যাপিং, ডাটা মাইনিং। ওকে, সো ওয়েব স্ক্র্যাপিং আর ডাটা মাইনিং এর মধ্যে একটু পার্থক্য আছে। ওকে, আর ওয়েব স্ক্র্যাপিং আমি যেটা বললাম যে ওয়েব স্ক্র্যাপিং হলো ওয়েবসাইট থেকে ডাটাগুলো নিয়ে আসা। ওকে, সো এইটা হলো ওয়েব স্ক্র্যাপিং, মানে স্ক্র্যাপ করছি আমি, স্ক্র্যাপ করে নিয়ে যাচ্ছি, কিছু কিছু ডাটা আমি কালেক্ট করে নিচ্ছি বট থেকে। ওকে, কিন্তু মাইনিং হলো কি, আমার এক পেজ থেকে আমি কালেক্ট তো করলাম, কিন্তু দেখা গেছে ওই জায়গায় বিজনেসের নাম্বার নাই, আমার নাম্বার খুঁজতে হবে অন্য কোথাও থেকে, তো এটা আমার ম্যানুয়ালি করতে হবে। তারপর ইমেল নাই, ইমেল খুঁজতে হবে আমার অন্য কোনো জায়গা থেকে, তো এটা আমার ম্যানুয়ালি করতে হবে। ওকে, তো এইটা হলো মানে ব্যাপারটা যে ডাটা মাইনিং এর টাইম লাগে, ডাটা মাইনিং একটু বেশি টাইম লাগে স্ক্র্যাপিং এর থেকে। ওকে, তারপর ডাটা কালেকশন ফ্রম বিজনেস ডিরেক্টরিজ। ওকে, সো বিজনেস ডিরেক্টরিজ আসলে এইটা আমি পড়তেছি কেন, কারণ আমি যদি আপনাকে বোঝাতে যাই যে কি কি কাজ পাওয়া যায়, আপনার আসলে বুঝতে কঠিন হবে, বা আপনার বুঝতে প্রবলেম হবে। কিন্তু এই যে ডাটা কালেকশন ফ্রম বিজনেস ডিরেক্টরিজ, এইটার কিন্তু অনেক কাজ পাওয়া যায়, যে বিজনেস অনেক ডিরেক্টরি আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্টরি আছে বিজনেসের। সো ওই যে কী করা যায়, বিভিন্ন শহরের বিভিন্ন স্টেটের ব্যবসাগুলো লিস্ট করা থাকে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যবসা, যেমন আহ, দেখা গেছে কি যে আপনার রেস্টুরেন্ট হলো, পেট্রোল পাম্প হলো, তারপর এমনিতে শপ হলো, শপিং মল হলো, বা গ্রোসারি শপ হলো, ঠিক আছে, গ্রোসারি শপ, তারপর আরও যে যে ব্যবসা আছে সবগুলো আলাদা আলাদা করে, রেস্টুরেন্ট হলো, তো এইগুলো সব আলাদা আলাদা করে লিস্ট করা থাকে ক্যাটাগরি ওয়াইজ। ওকে, সো ওইগুলা আপনি সার্চ করবেন যে রেস্টুরেন্ট, আর লোকেশন ধরেন দিয়ে দেবেন নিউ ইয়র্ক, সো নিউ ইয়র্কের যত রেস্টুরেন্ট আছে আপনার সামনে চলে আসবে। ওকে, সো ই-কমার্স, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, প্রোডাক্ট লিস্টিং। ওকে, সো উনি প্রোডাক্ট লিস্টিং এই যে কেন অফার করতেছে আমার কোনো আইডিয়া নাই, কারণ প্রোডাক্ট লিস্টিং হলো একটা ডাটা এন্ট্রি টাইপের জব। সো প্রোডাক্ট লিস্টিংয়ের একটা আলাদা ক্যাটাগরি আছে। সো উনি হয়তো মেনশন করতে চাচ্ছে যে প্রোডাক্ট যে লিস্টিংগুলো ওইগুলো স্ক্র্যাপ করবে। সো প্রোডাক্ট স্ক্র্যাপিংয়ের অনেক কাজ পাওয়া যায়। ওকে, সো আমি যখন প্রথম প্রথম কাজ শুরু করছিলাম, আমি কিন্তু স্ক্র্যাপিংয়ের অনেক কাজ করছি। আর আমি একটা ভালো চ্যানেল সাজেস্ট করব যেটা আপনি ফলো করতে পারেন, আমি ওর চ্যানেল ফলো করে মানে অনেকগুলো অর্ডার পাইছি ফাইবারে। ওর নাম হলো আপনার কি বলে, আহ, আহ, পাকিস্তানের একটা ইউটিউব চ্যানেল, চ্যানেলটার নাম, আচ্ছা আমি একটু ইউটিউবে যাই, কি কি জানি ওর চ্যানেলটার নাম, আমার ঠিক মতো মনে পড়তেছে না, অনেক আগে ফলো করতাম। তো ওর চ্যানেলটার নাম হলো HBA একাডেমি, HBA, HBA সার্ভিসেস, মনে হয় তো এটাই, এইচবিএ সার্ভিস, হ্যাঁ ওর চ্যানেলটা। সো ওর চ্যানেলটায় বেশ কিছু স্ক্র্যাপিং এর ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু প্লে লিস্টে যদি আমরা যাই, সো স্ক্র্যাপিং এর জব, ও আগে স্ক্র্যাপিং এর জব করতো, তখনই আমি ওরটা দেখা দেখা শিখছি অনেক কিছু, তারপর আরো কিছু কিছু ভিডিও দেখছি। সো আসলে স্ক্র্যাপিং এর বলতে গেলে কি, স্ক্র্যাপিং এর আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, বাট ওর কন্টেন্টগুলো মোটামুটি ভালো, আর ওর কন্টেন্ট দেখে আমার অর্ডারগুলো নিতে অনেক সুবিধা হয়েছিল। সো কোথায় কোথায় কোথায়, স্ক্র্যাপিং, ইমেল স্ক্র্যাপিং না, ইমেল স্ক্র্যাপিং এর কাজ না। আচ্ছা অ্যাড শুরু হয়ে গেছে একটা, আচ্ছা এই জায়গায় স্ক্র্যাপিং এর কিছু ভিডিও আছে, এই যে ইমেল স্ক্র্যাপিং ভ্যালিডেশন কোর্স। সো এখান থেকে আমরা বের হয়ে আসবো। ইমেল স্ক্র্যাপিং না, আমরা খুঁজতেছি শুধু স্ক্র্যাপিং, এই যে লিড জেনারেশন। সো অ্যাড শুরু হয়ে গেছে আবার। সো লিড জেনারেশনের কিছু টুলের রিভিউ করছে, এগুলো আপনি দেখতে পারেন, আর ওর চ্যানেলে মোটামুটি ভালো কন্টেন্ট পাওয়া যায়, আপনারা যদি এইসব কাজ করতে চান আপনারা ফলো করতে পারেন। সো এইটাই, আর আমরা সামনে আগাই। সো কি আছে, প্রোডাক্ট ডাটা স্ক্র্যাপিং আমি যেটা বললাম। সো ইমেজও ডাউনলোড করে দিবে। ওকে, ইমেজও ডাউনলোড করে দিবে। আপনি কোনো প্রোডাক্ট ধরেন অ্যামাজন থেকে যদি আমি ডাউনলোড করতে চাই, তো ইমেজও ডাউনলোড করে দিবে।
আর ডাটা এক্সট্রাকশন ফ্রম পিডিএফ অ্যালং উইথ ওসিআর। ওকে, সো ইনি পিডিএফ থেকেও ডাটা এক্সট্রাক্ট করে দিবে, শুধু ওয়েব পেজ থেকে না। আমরা তো ওয়েব পেজের কাজগুলো করি। ওকে, সো কাস্টম ইউআই স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট উইথ পাইথন অ্যান্ড সি উইথ বাটনস। সো উনি আলাদাভাবে সফটওয়্যারও বানাই দিবে, আপনার যদি প্রয়োজন হয় উনি আলাদাভাবে সফটওয়্যার বানাই দিবে, কিন্তু সফটওয়্যারের খরচ অনেক বেশি পড়ে। আর মনে হয় না কেউ ছোটোখাটো কাজের জন্য সফটওয়্যার কিনবে একটা। Scrap the data from a login require website and can solve captcha. ওকে, সো ইনি বলতেছে যে যেখানে লগ ইন প্রয়োজন পড়ে সে লগ ইন করে তারপর ডাটা স্ক্র্যাপ করতে পারবে, কারণ কি এটা তো একটা বট, এটা সবসময় লগ ইন করতে পারে না। সো এনার এই জায়গায় লগ ইনও করতে পারবে, লগ ইন করে তারপর স্ক্র্যাপ করতে পারবে। আর যদি কোনো ক্যাপচা থাকে, ওই যে একটা একটা পপ আপ আসে না আমাদের সামনে ক্যাপচার, সো ওইগুলো যদি থাকে ওগুলো বাইপাসও করতে পারবে। ওকে, so output file format includes CSV, Excel, XLS, JSON. Okay, so এগুলো হলো ফরম্যাট। আর CSV ও Excel এর ফরম্যাট, Excel এর আলাদা ফরম্যাট আছে, XLS এটাও Excel ওপেন করতে পারবেন। আর JSON হলো একটা ফাইল ফরম্যাট। ওকে, এটা হলো আপনার XML এর মতো, আমি জানি না আপনার XML এর সাথে পরিচিত কিনা। এটা র ফরম্যাটের ডাটাগুলো রাখে। ওকে, অনেকটা TXT ফাইলের মতোই, TXT ফাইলের ভিতর দিয়ে ওপেন করতে পারবেন। আচ্ছা, সো তো এইগুলো হলো ফিচার, এগুলো ফিচার। ওকে, আমরা কিভাবে আসলে রেডি করব এগুলো আমরা দেখব। সো কিছু একটা বলছে গ্যারান্টি 100% কোয়ালিটি ওয়ার্ক, হাই স্পিড, ইনস্ট্যান্ট ডেলিভারি, রিজনেবল কস্ট। ওকে, সো এটা দিয়ে দিয়েছে যেন বায়ার একটু কনফিডেন্ট ফিল করে অ্যান্ড অর্ডারটা করে। ওকে, একটা পাঞ্চ লাইন দিয়ে দিছে এই জায়গায়। ওকে, সো নোট ইফ ওয়েবসাইট রিকোয়ার লগ ইন, দ্য বায়ার নিডস, বায়ার ভুল লিখছে বানাম আসলে ইন্ডিয়ান, যাই হোক ইন্ডিয়ান হোক অন্য কোথাও হোক, হয়তো ভুল করতেই পারে, ভুল সবার কাছ থেকেই হয়। সো লেভেল 2 সেলার হয়ে আসলে এইসব ভুল করা উচিত না। দ্য বায়ার নিডস টু প্রোভাইড লগ ইন, মেসেজ মি বিফোর for custom order like data scraping by input search, drop down selection, result। ওকে, সো এখানে কি বলতেছে, ড্রপ ডাউন সিলেকশন। ওকে, আর রেজাল্টস 10 के नीचे, মোর ডাটা ফিল্ড 8+, অ্যান্ড স্ক্র্যাপিং ইনভলভ আইপি ব্লক অ্যান্ড রিক্যাপচা আর কোয়াইটেড সেপারেটলি। ওকে, সো আমি যেটা বুঝলাম এখানে আইপি ব্লক নিয়ে, হয়তো আইপি যদি ব্লক করে হয়তো এক্সট্রা চার্জ করবে। আর এই জায়গায় রেজাল্ট যদি 10 के নিচে হয় তো এমন কিছু একটা বলছে যে রেজাল্ট 10 के যদি নিচে হয় তো মেসেজ করতে বলছে। আর যদি আইপি ব্লকিং থাকে, ওকে, সো এই জন্য ওকে আগে মেসেজ করতে হবে, ও এটা বলতেছে। ওকে, সো এখানে দেখতে পারলাম যে 70, আমি যেটা বললাম না এটা এখানে বাজেট কম থাকবে, তো আপনি আসলে প্রথম রাখবেন $5। সো $10 রাখছে, $45। আর যে প্রিমিয়ামটা হয় না কেন, এটা $75, 75 অনেকে $100-200 রাখে, কিন্তু তা বেশি। এই যে 50,000 যদি রাখতো তাইলে হয়তো $200 দিত। তো $200, $500 দিয়ে এইসব গিগ অনেক কম বায়ারে অর্ডার করে, খুবই কম। বেশিরভাগ 5, 10, $50 বেশিরভাগ বায়াররাই অর্ডার করে। ওকে, সো এটা আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, আমরা ওর ইমেজগুলো দেখবো, একটু অ্যানালাইসিস করি ওর গিগটা। ওর গিগটা থেকে আসলে অনেকটা শিখতে পারবো আমরা। এই তো আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই যে একটা প্রজেক্টের ছবি আমরা ফুল স্ক্রিন করব। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ক্লায়েন্ট রিভিউ দিতেছে, এক্স ওকে, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স অ্যাজ ইউজুয়াল, ওয়েন্ট ওভার beyond to give me what I needed, I will be back. Okay, so maybe beyond দেখতে চাইছিল, মেবি, আই ডোন্ট নো। না, নেম হলো। আচ্ছা, ক্লায়েন্টটা কোন কান্ট্রি, একটু, না ওর ক্লায়েন্টগুলো খুঁজতে অনেক টাইম লাগবে, বিকজ ওর অনেক, আচ্ছা যাই হোক বাদ দিই। আমরা আমাদের প্রজেক্ট ফাইল দিয়ে খেয়াল করি, আমরা যদি লাস্টে দেখি আমরা কান্ট্রি কোড দেখতে পারবো। সো এই যে বিজনেসগুলো সব হলো অস্ট্রেলিয়ার, সো ক্লায়েন্ট চাচ্ছে অস্ট্রেলিয়ার। আর জিপ কোডগুলো হলো কোথায় আসলে বিজনেসগুলো আছে, ওগুলো হলো জিপ কোড। যেমন আমাদের সবারই একটা জিপ কোড আছে, যে আবার পোস্ট কোডও বলা হয়, যে পোস্ট অফিসের একটা কোড। সো ওইটা হলো আপনার লোকাল এরিয়ার কোড, আপনার ওখানে কিছু যদি আসে
তো আপনার আসলে পোস্ট কোডটা দিতে হবে যাতে আপনার সবকিছু পোস্ট অফিসে আসে। ওকে? সো ওইটাই আরকি যে লোকাল একটা আইডেন্টিফিকেশন আপনার পোস্ট কোড বা পোস্ট অফিসের আন্ডারে কতগুলা বিজনেস আছে। সো স্টেট, ওকে? স্টেট আমরা যেমন অনেকগুলো স্টেট আছে। স্টেট বা দেখা গেছে যে সিটি আছে এই জায়গায়। একটা স্টেটের ভিতরে আসলে অনেকগুলো সিটি থাকে। ওকে? ধরেন যে এই যে এনএসডব্লিউ এটার পুরো ফুল মিনিং কি এটা আসলে আমি জানি না। কজ আ ওই জায়গায় অনেকগুলো স্টেট থাকতে পারে অস্ট্রেলিয়ার যেহেতু আমি ইউএস এর অনেক কাজ করছি। তো ইউএস এর অনেক স্টেট সম্পর্কে জানি। তারপর সিটি সম্পর্কে জানি। তারপর আর এই জায়গার এই যে স্টেট গুলো এগুলো আসলে আমি জানি না। সো আপনি গুগলে সার্চ করবেন যে নিউ ইয়র্কে মানে সরি ওই যে অস্ট্রেলিয়ায় কি স্টেট আছে বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে আমার এই স্টেটের বিজনেস দরকার বা আপনি স্টেটগুলোর লিস্ট সব গুগল থেকে পেয়ে যাবেন। এগুলো সবই আমরা ডিটেইলসে দেখব। তো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আর সিটি আছে আমাদের কাছে। সিটি এই যে সিটি। সো এই যে সিটিগুলা দেয়া আছে, সিটিগুলাও লাগবে ক্লায়েন্টের। আর স্ট্রিট হলো অ্যাড্রেস। এটা হলো ধরেন কত নাম্বার রোড বা কোথায় একদম এক্সাক্ট অ্যাড্রেসটা এটা। সো এগুলো সব দেয়া থাকবে আর ইমেইল ও দেয় নাই। সো ইমেইল আমরা চেষ্টা করব দেয়ার কারণ সবগুলো যদি না থাকে তো আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব যদি ক্লায়েন্টের বাজেট বেশি হয়। তাছাড়া আমরা যেভাবে ইনফরমেশন পাবো ক্লায়েন্ট যেভাবে বলবে ওইভাবে দিয়ে দেবো। তারপর ফ্যাক্স নাম্বার আছে। তো ফ্যাক্স নাম্বারও আমরা খুঁজে বের করব। তারপর টেলিফোন নাম্বার। ওরা ডিরেক্ট ফোন করতে পারবে। এইজন্য টেলিফোন নাম্বার দেয়া আছে। সো সরি এই তো টেলিফোন নাম্বারটা দেওয়া আছে টেলিফোন নাম্বারগুলো তারপর কোম্পানি নেম অনেক ইম্পর্টেন্ট কোম্পানি নেম যে কোম্পানিটার নাম কি কারণ যখন মেইল করবে বা কথা বলবে তো ইমেল খুবই কম আছে এই জায়গায় তো মেইল করতে প্রবলেম তারাও ফোন করতে পারবে সো কিছু কিছু বিজনেসের নাম দেয় না এটা অনেক ভুল একটা কাজ করছে কিছু কিছু বিজনেসের নাম দেয় না তো মেক শিওর যে কোম্পানি নেমটা যেন ঠিক থাকে ঠিক আছে কোম্পানি নেম আর এটা হলো বিজনেস শুধু নেম সো বিজনেস নেম আর কোম্পানি নেমের মধ্যে কি পার্থক্য আছে সো কোম্পানি নেম আর শুধু নেম এটার মধ্যে কি পার্থক্য আছে আমি একটু বুঝাই বলি একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড তো ওটার নাম হলো এক্স ওয়াই জেড লিমিটেড ওকে সো এক্স ওয়াই জেড লিমিটেড হলো একটা লিগাল নেম কোম্পানির নেমে সবসময় লিগাল নেম বসাতে হবে বা দেখা গেছে যে এক মালিকানা হোক যেটা বা কয়েকজনের মিলা হোক যেটাকে বলা হয় সোল প্রোপ্রাইটরশিপ সো ওই যেইগুলোই হোক বিজনেসের ফরম্যাটটা যেইটাই হোক লিগাল নেমটা এখানে আসবে ওকে সো এইটা হলো লিগাল নেম আর এইটা হলো ডাক নেম যেটাকে বলি বা একটা ব্যবসার নিক নেমও বলা যায় যেমন দেখা গেছে কি আহ, যে স্কোয়ার আমাদের দেশে আছে না স্কোয়ার আমরা বলি কি কি স্কোয়ার লিমিটেড মেবি স্কোয়ার নাম মেবি স্কোয়ার লিমিটেড স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু আমরা কিন্তু বলি না স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো স্কোয়ার হলো আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হলো কোম্পানির লিগ্যাল নেম আর স্কোয়ার হলো কোম্পানির নিক নেম কারণ পাবলিক বা আমরা বা সাধারণ মানুষ সবাই স্কোয়ার নামে চিনে ওকে সো আপনি যদি না জানেন স্কোয়ার হলো বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচার কি বলে এটা মেডিসিন ম্যানুফ্যাকচার স্কোয়ার ওকে সো এইটা আর কি এক্সাম্পল দিয়ে বুঝালাম তো এই সবগুলো ডাটা আপনারা পেয়ে যাবেন তো আপনাদের বুঝতে হবে প্রত্যেকটা ফিল্ড আসলে কি কি আর একটা ব্যাপার যেটা বেশি ডাটা হলে অ্যানালাইজ করার জন্য ইন্ডাস্ট্রিটা মাঝে মাঝে মেনশন করার প্রয়োজন পড়ে সো আপনি ইন্ডাস্ট্রিটা মেনশন করবেন যে আমার এই ইন্ডাস্ট্রি দেখা গেছে যে ফুড ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যালস বা এফএমসিজি ফার্মাসিউটিক্যাল যারা মেডিসিনে কাজ করে এফএমসিজি হলো ফাস্ট মুভিং কি বলে কনজিউমার গুড ফাস্ট রাইট ফাস্ট মুভিং কনজিউমার গুড যে প্রোডাক্টগুলো আমরা রেগুলারলি ইউজ করি আচ্ছা সো বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে তারপর দেখা গেছে যে আচ্ছা ইন্ডাস্ট্রিগুলো সম্পর্কে আমরা পরে জানবো যে পাওয়ার তারপর আরও অনেক ইন্ডাস্ট্রি আছে ওগুলো সম্পর্কে আমরা পরে দেখব যে তারপর ক্লায়েন্ট আমাদের বলে দিবে যে কোন ইন্ডাস্ট্রির লিড লাগবে তার ওকে সো আমরা ক্লোজ করে দিই মাঝে মাঝে বলে যে এই কান্ট্রি এতগুলো বিজনেস ইনফরমেশন লাগবে এই টাইপের সো ওইগুলো হলো অনেক ওয়াইড রেঞ্জের সো আমরা ওগুলা দেখবো না আমরা দেখবো একদম স্পেসিফিক করা কাজগুলো ওকে সো এটা আমরা আপাতত ক্লোজ করে দিব না প্লাস আমরা আরো কিছু দেখবো এখানে আরো অনেক কিছু দেখার আছে এই জায়গায় সো এখানে ডাটা স্ক্র্যাপ করবে এটার ওকে আচ্ছা এগুলো স্ক্র্যাপিং রেজাল্টের এই যে এই যে একটা কাস্টম স্ক্র্যাপ করতে দিছে যে
আচ্ছা, তো লেভেল 2 এর সেলার এই যে দেখেন যে বডি ট্যাগ এইটা ডেলিভার করে দিছে, যে বডির প্যারাগ্রাফ ট্যাগ সহ ডেলিভার করছে। এটা এগুলো আপনারা রিমুভ করে দিবেন। এগুলোর জন্য ফাইন্ড এন্ড রিপ্লেসমেন্ট টুল আছে, ওগুলো দিয়ে আপনি রিপ্লেস করে দিবেন। এগুলো একদম প্রফেশনাল দেখায় না। আপনার যখন যে ওয়েবসাইটের এইচটিএমএল এর যে ট্যাগগুলো ওইগুলো যখন আপনার রিপোর্টে থাকে তখন একদমই প্রফেশনাল দেখায় না। সো এই জায়গায় টাইটেল আছে, কিছু একটা হ্যান্ডেল আছে, আর বডি, তারপর ভেন্ডর, ওকে, ভেন্ডর যারা প্রোডাক্ট সোর্স করে, আর টাইপ যে হার্ড উড, ওকে। সো হার্ড উড হলো যে শক্ত টাইপের কাঠ বোঝাতে চাচ্ছে, তো ভেন্ডর মানে যারা সেল করে এইগুলো, ওকে। স্পেসিফিকেশন, সো হয়তো বা হার্ডউডের কোনো প্রোডাক্ট, যে চেয়ার, ডোর, এই টাইপের কিছু। তো আমি জাস্ট গেস করতেছি যে আচ্ছা আচ্ছা, ফ্লোরিং, এর জন্য, ওকে। তো আমি আসলে বুঝলাম যে এটা কি দেখা গেছে বাইরের কান্ট্রিতে অনেকের যে ফ্লোরিংটা কাঠের থাকে, ওকে, উডের থাকে। সো ওইটা হলো যে ভেন্ডর কারা কারা আছে, মানে কারা কারা এই উডগুলা বিক্রি করে, আর ওগুলোর স্পেসিফিকেশন কি, মানে ফিচার কি আছে, কোন টাইপের, তারপর কেমন কি ফিচার, ওইগুলো স্পেসিফিকেশন এখানে দেওয়া। আর অবশ্যই এটা টাইপ হবে হার্ড উড, ওকে। আচ্ছা, ট্যাগ আছে, যে কি কি ট্যাগ দেওয়া, সো এইদিকে আরো কি কি ইনফরমেশন দিছে এটা দেখা যাচ্ছে না। সো আর দেখা গেছে কি টাইটেল, যে ব্যবসাগুলোর টাইটেল কি, ওকে। আর হ্যান্ডেল, এইটা মেবি কোনো উড রিলেটেড কোনো একটা প্যারামিটার, যে কাঠ রিলেটেড, যে ফ্লোরিং এর জন্য যে কাঠগুলো ব্যবহার করা হয় ওগুলোর কোনো প্যারামিটার, ওকে। সো ওইটা সম্পর্কে আমার আইডিয়া নাই। ওগুলো সম্পর্কে রিসার্চ করলে আপনি সব কিছু জানতে পারবেন, বা ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে, ওকে। এই তো আ ইয়েলো পেজ, এটা হলো ইয়েলো পেজ। ইয়েলো পেজে সবথেকে বেশি কাজ পাওয়া যায় আর সবথেকে ইজি হলো ইয়েলো পেজের কাজ। ওকে? সো যেটা বললাম, ধরেন আপনার রেস্টুরেন্ট লাগবে আর সিটি ক্যালিফোর্নিয়া। এটা আ হলো আপনার ইউএস এর একটা সিটি, অনেক পপুলার একটা সিটি। আর যখন আপনি সার্চ করবেন, ১ম এ একটা লিস্ট আসবে। এইখানে ১ম একটা লিস্ট আসবে। লিস্ট বলতে কি, একটা বড় ডিরেক্টরি আসবে, একটা বিজনেস পর আরেকটা বিজনেস। তো তখন যদি একটা বিজনেসে ক্লিক করবেন তখন এই পেজটা ওপেন হবে। ধরেন আপনি এই বিজনেস পেজটা ক্লিক করলেন, তারপর এমন একটা পেজ ওপেন হবে, ফুল পেজ। পেজটা ওপেন হওয়ার পর এখানে থাকবে আপনার নাম থাকবে, বিজনেসের নাম থাকবে, বিজনেসের লোকেশন, এই যে স্ট্রিট, সিটি, স্টেট, জিপ, ওকে। এই যে এইটা হলো স্ট্রিট, এইটা হলো সিটি, এইটা হলো আপনার কি বলে স্টেট, ওকে। আর এটা হলো জিপ কোড, ওই যে বললাম না পোস্টাল কোড, ওকে। সো এই যে আর ওয়েবসাইট, এই যে ভিজিট ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটের পাবেন, কি বলে এটা, যে ওয়েবসাইট ডিটেলস পাবেন। আর ইমেল হলো এই যে বিজনেস ইমেল পাবেন এখানে। আর এখানে ক্লিক করলেই পাবেন। আর আপাতত ক্লোজ আছে, তো ১০টা থেকে সকাল ১০টা থেকে রাত্র ৮টা পর্যন্ত এটা ওপেন থাকে, ওকে। সো ৪৮ বছর যাবত বিজনেসটা রানিং আছে। আর নিচে যদি যান আরও অনেক পাবেন, রিভিউ পাবেন, মোর রিভিউ পাবেন, গ্যালারি পাবেন, আরও অনেক ইনফরমেশন পাবেন। আর ক্লায়েন্টের যা যা দরকার হয়, এই যে রিভিউ আছে কয়টা, কত স্টার রিভিউ, আরও অনেক কিছু। তো এগুলো সব স্ক্র্যাপ করে দিবেন ক্লায়েন্টের অনুযায়ী, ক্লায়েন্টের যা দরকার, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো আমরা এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এই যে একজন টপ রেট সেলার আছে, সো এই যে টপ রেট সেলার নি, ওকে। সো নিয়ে I'll scrap difficult wait okay, I'll scrap difficult web data from any website in any language, okay. So এনি ল্যাঙ্গুয়েজ আমরাও পারবো, এনি ওয়েবসাইট আমরাও পারবো, এটা কোনো প্রবলেম নয়। ডিফিকাল্ট বলতে কোনো কিছু নাই, সবই ইজি। এই যে ইনি ৫০ পেজ স্ক্র্যাপ করবে $৫০, যেহেতু উনি একজন টপ রেটেড, মানে টপ লেভেলের একজন ফ্রিল্যান্সার উনি। সো এটার জন্য ওনার মিনিমাম $২০,০০০ আর্নিং থাকা লাগে, আর ১৮০ দিন যাবত একটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকা লাগে, ওকে। সো আমি আসলে চিন্তা করছিলাম যে আমি আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ১৮০ দিনের টপ রেট হওয়ার জার্নিটা আপনাদের শেয়ার করবো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আমার কি আসলে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত বা এটা করা উচিত, ওকে। আর অবশ্যই মিনিমাম ১০০ অর্ডার কমপ্লিট করতে হয় উইথ 4.7 স্টার রেটিং, যাতে টপ রেটেড সেলার হওয়া যায়, ওকে। আর সিঙ্গেল সোর্স স্ক্র্যাপিং অফ ৫০ পেজ এনি ওয়েবসাইট, ওকে। সো ৫০টা পেজ উনি স্ক্র্যাপ করবে $৫০ বিনিময়ে।
There is so much data available on the web today that you need to also make sure a data driven decision for your organization. ওকে, সো যেটা বললাম যে অনেক ডাটা আছে, সো ডাটাগুলো ফাইন্ড করতে হবে, অ্যানালাইজ করতে হবে বিজনেসের, যাতে বিজনেসটা একটা ডাটা ড্রিভন ডিসিশন নিতে পারে। সো দিস ইজ দ্য ফুল প্যাকেজ ফর ইউর ডাটা অ্যান্ড স্প্রেডশিট নিডেড। ওকে, সো ও বলতেছে এটা পুরো ডাটা যেটা দরকার আপনার আপনার বিজনেসের ডিসিশনটা নেওয়ার জন্য। সো খুবই ভালো ভালো পাঞ্চ লাইন ব্যবহার করতে আছে। ওকে, যার জন্য ও টপ রেটেড। ওকে, ও টপ রেটেড শুধু শুধু পায় না, ও কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্চ লাইন ব্যবহার করছে। তারপর I will exact I'll extract data from any websites for you. ওকে, ও যে কোনো ওয়েবসাইট থেকে ডাটা এক্সট্র্যাক্ট করবে, মানে খুঁজে খুঁজে বের করবে বা স্ক্র্যাপ করবে, একই কথা। I'll also offer additional services to clean, format your data, perform Excel modeling to create chart, graph, presents your data. ওকে, সো ও শুধু স্ক্র্যাপ করে পর্যায়ে করার জন্য, কিন্তু ও আরও এডিশনাল কিছু সার্ভিস অফার করতে পারে, যে ক্লিন করে দিবে ডাটাটা, কোনো প্রবলেম আছে কোনো ওই যে ডাটার ভিতরে কোনো ক্লিন করা লাগবে বা ফরম্যাটিং করা লাগবে। ক্লিন আর ফরম্যাটিং বলতে কি বোঝায় এটা একটু ডিটেলসে বলি। আর কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন এসে গেছে যে এটা ক্লায়েন্টের দরকার নাই, বা কিছু কিছু বিজনেস আছে, ধর ক্লায়েন্ট বললো যে এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো রিমুভ করো, বন্ধ বিজনেসগুলো রিমুভ করো, বা যে কোনো একটা ফিল্টার দিতেই পারে ক্লায়েন্ট, যেগুলো তুমি রিমুভ করো। তো ওইটা ক্লিন আর ফরম্যাটিং এর ভিতর আছে। ফরম্যাটিং এর ভিতর ধরেন যে আমার শুধু ফরম্যাটিং এর ভিতর কি আসতেছে, আমার যেগুলো বিজনেসের সব ইনফরমেশন আছে ওইগুলো আমাকে দাও শুধু ফরম্যাট করে। আমার সব লাগবে না, আমি 1000 বিজনেস দেখবো না, আমার শুধু যাদের ফোন নাম্বার আছে তাদের আমি দেখবো। তো 100 বিজনেসের ফোন নাম্বার আছে, 100 বিজনেসের ডিটেলস দাও, এটা হলো ফরম্যাটিং। ওকে, পারফর্ম এক্সেল মডিউলিং। ওকে, তারপর ক্রিয়েট চার্ট গ্রাফ, এটা হলো যে বিভিন্ন ক্যালকুলেশন এক্সেলে আপনার যে ইগুলো আছে, কি বলো এটাকে, ক্যালকুলেশন যে সূত্রগুলো আছে বা যেটাকে বলে, যাই হোক কিছু একটা বলে, তো ওইটা যে বিভিন্ন আহ, হিসাব যেটাকে বলে ওইটা আর কি। সো ওইটা করবে। আর গ্রাফ চার্টে করবে, যে একটা চার্ট যদি আমরা তৈরি করি কোনো ডাটা থেকে, ওইটা কিন্তু ভিজুয়ালটা অনেক বেশি ভালো হয়। ওকে, সো বাই চান্স আমাদের একটা ক্লায়েন্ট বললো যে ইউএস এর সব বিজনেসের আমার ডাটা লাগবে, সো এটা অনেক বড় একটা কাজ, বা ইউএস না সরি, আপনার কি বলে নিউ ইয়র্কের ডাটা লাগবে। সো নিউ ইয়র্কে ধরেন 10,000 বিজনেস আছে, 10,000 বিজনেসের 1,000 হলো রেস্টুরেন্ট। সো আপনি একটা চার্ট বানাবেন 1,000 রেস্টুরেন্টের, যে 10% হলো রেস্টুরেন্ট, 5% হলো এই বিজনেস, 10% হলো ওই বিজনেস। তো এইটা ডিরেক্টলি বানানোর সফটওয়্যার আছে। তো এটা আপনি অফার করতে পারেন, না করতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট ও এডিশনাল একটা সার্ভিস অফার করতেছে, তো আমি জাস্ট এক্সপ্লেন করছি ও কি অফার করতেছে। ওকে, so sometimes some data are hard to extract, except you have to clean them from the inner or outer HTML. Okay, so ও বলতেছে কিছু কিছু ডাটা এক্সট্রাক্ট করতে কষ্টকর। ওকে, যদি না করা হয়, যে কি বলে এটা, যে ইনার আর আউটার এসটিএমএল, যে আমি দেখালাম না যে তখন একটা পি ট্যাগ চলে আসছে, এসটিএমএল এর ট্যাগগুলো চলে আসছে, তো ওইগুলা ক্লিন করা কষ্টকর একটু। ওকে, সো এইটা বলতেছে, সো নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য বলতেছে যে এই কাজটা করা একটু কষ্টকর। দিস ইজ দ্য গিগ ফর ইউ। আই হ্যাভ ওয়ার্কড উইথ সাম অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাইট টু এক্সট্রাক্ট অ্যান্ড ক্লিন ডাটা। ওকে, সো ও অনেক হার্ড হার্ড সাইট থেকে ডাটা ক্লিন, মানে করছে, কালেক্ট করছে, ক্লিন করছে, এটা বলতেছে। তারপর I can also work with websites in several language. Uh, okay, several other language outside English. Okay, so English ছাড়া ও অনেকগুলো আলাদা ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটগুলো থেকে স্ক্র্যাপ করতে পারবে। I do not scrap social media data as is against a fiber rule. Contact me with your needs so we can get it working for you. Okay, সো প্রথমে মেসেজ করতে বলতেছে আগের আগের ক্লায়েন্টের, আগের সেলারটার মতো। আর ও শুধু বলতেছে ও সোশ্যাল মিডিয়া ডাটাগুলো স্ক্র্যাপ করবে না। এই যে স্ক্র্যাপিং টেকনিক অটোমেটেড, অটোমেট করে দেয়, ও ম্যানুয়ালি কিচ্ছু করে না। টেকনোলজি ইউজ করবে, গুগল শিট বা এক্সেলে আপনাকে ডাটাগুলো দিবে।
সুন্দর মতো আছে, স্পেসিফাই করা আছে। এই স্পেসিফিক ডাটাগুলো থাকার কারণে গিগ র্যাঙ্ক করে অনেক ভালো। তো আমাদেরও স্পেসিফিক ডাটাগুলো দিতে হবে। এগুলো হয়তো মনে হতে পারে অনেক ইজি, কিন্তু আসলেই ইজি, কিন্তু এগুলো আমাদের সঠিকভাবে করতে হবে আমাদের গিগগুলো র্যাঙ্কে আনার জন্য আর অর্ডার পাওয়ার জন্য। আজকে হয়তো দেখা গেছে অনেক বেসিক জিনিস নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আসলে বেসিক জিনিসগুলো দিয়েই অর্ডারটা পাওয়া যায়। সো আমরা এইগুলাই দেখব, আর কীভাবে অর্ডার নেয় সেটাও আমরা দেখব। So competitive research, contact information, content marketing, currency and stock, news and events, price comparison, product review and others. So এইগুলা ইনফরমেশনগুলো কালেক্ট করবে। ওকে, সো ওর প্রোফাইলটা আমরা দেখব একটু। টপ রেটেডও একজন ফ্রিল্যান্সার। আর ওকে, সো কি বলছে, ও ডাটা সায়েন্টিস্ট একজন, আর ওয়েব স্ক্র্যাপার, অক্টোপাস এক্সপার্ট। সো অক্টোপাস হলো একটা স্ক্র্যাপিং সফটওয়্যার যেটা দিয়ে ডাটা স্ক্র্যাপ করা যায়। ওকে, সো ওর অনেকগুলো রিপিট বায়ার আছে, তো এটা বলতেছে এই জায়গায়। আর সুন্দর মতো একটা ডিসক্রিপশন দিয়েছে। ও স্কিল টেস্ট দিছে মাইক্রোসফট এক্সেলের। ওকে, সো 66 পেয়েছে 10-এর ভিতরে, মোটামুটি ভালো। আর এই হলো ক্লায়েন্টদের রেটিং। ওকে, সো স্কিল একটা ভেরিফাইড করা হয়েছে, আর অন্য স্কিলগুলো অ্যাড করে দিছে। ওকে, সো এই তো হলো বেসিক কথাবার্তা। তো আচ্ছা, তো আমাদের ভিডিওটা অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি 1 ঘন্টার ভিতরে আসলে কিছু গিগের ইন্ট্রোডাকশন দিয়ে আমি গিগগুলো রেডি করব, বাট আজকের জন্য আর হচ্ছে না। আমরা আমাদের গিগগুলো নেক্সট ভিডিওতে রেডি করব। ওকে, আমরা জাস্ট দেখলাম যে কাজটা কি। ওকে, কাজটা আসলে কি আমরা এটা দেখলাম। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা গিগটা ক্রিয়েট করতে পারি। তারপর আমরা দেখব কিভাবে আমরা গিগ থেকে অর্ডার নিতে পারি, এই স্ক্র্যাপিং এর গিগ। সো আপনি যদি আসলে দেখতে চান কিভাবে গিগটা ক্রিয়েট করে র্যাঙ্ক করাবো আমরা, সো এটা দেখার জন্য অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই শেয়ার করবেন। ওকে, আর কমেন্ট করে জানাবেন, কারণ আপনি যদি কমেন্ট করেন আমি বুঝতে পারি যে ভিডিওতে ইন্টারাকশন হচ্ছে, আসলে মানুষের পছন্দ হচ্ছে এটা, মানুষের পছন্দ হচ্ছে না, বা মানুষ অন্য কিছু শিখতে চাচ্ছে অন্য কোনো টাইপের, বা দেখা যাচ্ছে ওয়েব স্ক্র্যাপিং শিখতে চাচ্ছে না অন্য কিছু, বা ফাইবার নিয়ে কোনো কোশ্চেন আছে, কোনো কিছু নিয়ে কনফিউশন আছে যেটা আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করতে পারি। সো ওইটা অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন। ওকে, আমি কমেন্ট পড়ি। সো প্রায় সময় পড়া প্রায় সময় কমেন্ট পড়া পড়ে আমার। সো এইটাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।